মানুষ মানুষকে চায় কিন্তু পায় না। পক্ষান্তরে মানুষ যদি আল্লাহকে চায় তাহলে কিন্তু মানুষ পেয়ে যায়। আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই তাহলে বুঝতে পারবেন। ধরেন এক সাগরের মধ্যে আপনি এক জাহাজ দিয়ে যাচ্ছিলেন, তো এই জাহাজের মধ্যে হঠাৎ বিপদ সংকেত চলে আসলো। তো আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়া করে আমি বান্দাকে বানাইছো, আল্লাহ এত তাড়াতাড়ি আমার মরণটা দিয়ে দিবা, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করে আপনার বাসস্থান কিংবা ভালো একটা জায়গায় আপনাকে নিয়ন্ত্রণ করে আপনাকে উঠিয়ে দেন। এরপরে দেখেন আপনার গর্ভবতী স্ত্রী, সে যখন ক্যাবিনের মধ্যে যখন ঢুকানো হলো তাকে, আপনি দোয়া করতেছেন যে আল্লাহ এত টাকার মালিক, কিন্তু টাকা দিয়ে কি করব? আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার স্ত্রী এবং আমার সন্তানকে তুমি সহি সালামতে বাইরে বের করে দিও। আল্লাহ আমার চোখের সামনে যেন আমি তাদেরকে দেখতে পাই সহি সালামতে, তুমি আমার কাছে পৌঁছাই দিও। দেন আল্লাহ আপনার কথা শুনলো, আপনার কাছে সহি সালামতে সুস্থভাবে আপনার কাছে এনে পৌঁছে দিল। কিন্তু আপনি যে আল্লাহকে স্মরণ করলেন সেটা কোন সময়? সেটা হচ্ছে আপনার বিপদের সময়। কিন্তু আপনি যখন সুখের মধ্যে থাকেন, আপনি যখন খুশিতে থাকেন, তখন আপনি আল্লাহকে স্মরণ করেন? এটা আপনি একটু রিয়েলাইজ করেন তো যে আসলেই কি আমি আমার সুখের সময় আল্লাহকে স্মরণ করি কিনা। ধরেন আপনি একজন মন্ত্রীর সাথে আপনার ভালো সম্পর্ক, আপনি একটা প্রতিষ্ঠান উদ্বোধন করবেন, ওই সময় যদি ওই মন্ত্রীকে আপনি স্মরণ না করেন, পরবর্তী কিন্তু ওই মন্ত্রী আপনাকে কোনো হেল্প করবে না, কিংবা ওই চেয়ারম্যান কিন্তু আপনাকে কোনো হেল্প করবে না। পক্ষান্তরে আপনি যখন ভালো একটা কাজের মধ্যে তাকে আপনি ডাকবেন, সে কিন্তু পরবর্তীতে আপনাকে হেল্প করবে এবং সেও খুশি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আপনি আপনার সুখের সময় ডাকবেন, তখন আপনার বিপদের সময় কিন্তু না ডাকতেই আল্লাহ পাক আপনার কাজে তিনি সাহায্য করবেন, আপনাকে সাহায্য করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তো গফফার, আমি তো রহমান, আমি তো রহিম, তুমি আমাকে সুখের সময় আমাকে স্মরণ করো না, কিন্তু বিপদের সময় আমি আল্লাহ তোমাকে ঠিকই মনে রাখি, তোমাকে আমি ঠিকই সাহায্য করি। কেন জানো? আমি তোমাকে সৃষ্টি করছি, তোমার বিপদ আমি সহ্য করতে পারি না। আমি এতটুকু বিশ্বাস করি যে আমার বান্দা একদিন আমার পথে ফিরে আসবে, আমার বান্দা একদিন সিরাতে মুস্তাকিমের পথে ফিরে আসবে। আমি যেই পথ তাদেরকে দিয়েছি, যেই কোরআনে মাজিদ তাদেরকে দিয়েছি, সে অন্ধকারের পথ থেকে ফিরে আবার আমার দিকে চলে আসবে। কিন্তু আমরা সেই বিশ্বাসটাকে ভঙ্গ করে এখনো অশ্লীলতার পথে যাচ্ছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছি, আমরা তাকে ডাকতে চাই না, অথচ সে রবকে ডাকলেই কিন্তু আমরা পাই। এজন্য রব্বে কারিমকে আপনার স্মরণ করতে হবে, শুধু বিপদের সময় যে আল্লাহকে স্মরণ করবো না। মানুষ কিন্তু চাইলেই মানুষকে পায় না, কিন্তু মানুষ যদি একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে চায়, সে কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহকে পেয়ে যায়। এজন্য মানুষের ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা অর্জন করেন আপনার অন্তরের মধ্যে। মানুষের ভালোবাসা কয়দিনের, কোনো প্রয়োজন নেই মানুষের ভালোবাসা। আপনার অন্তরে আপনার সাথে যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাহায্য যদি আপনার সাথে থাকে, আল্লাহর রহমত যদি আপনার সাথে থাকে, দুনিয়ার আর কিচ্ছুই আপনার জন্য